ইমাম হুসাইন পাক কলিজার টুকরা বোন সাহারা বানুকে কলিজার টুকরা বোন জয়নুল আবেদিনকে বললেন, ভাই বোন দুজনকে জড়িয়ে ধরে কান্না করলেন। ইমাম হুসাইন পাক তিনি সেখান থেকে রওনা হয়ে গেলেন, যুদ্ধের জন্য তিনি বেরিয়ে গেলেন। আপনাদেরকে আর কিভাবে বলে বুঝাই আমি। ইমাম হুসাইন পাক তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 একের পর এক তার শরীর মুবারকের মধ্যে নিক্ষেপ করা হলো, শরীর মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হলো। আঘাত করে করে ইমাম হুসাইন পাককে জমিনেতে শোয়াই দেওয়া হলো। জমিনে তিনি পড়ে গেলেন। শিমার নামক কুখ্যাত সন্ত্রাসী ইমাম হুসাইন পাকের গর্দানের উপরে উঠে বসলো। ছুরি চালাবে ইমাম হুসাইন পাক তিনি শিমারের চোখের দিকে তাকিয়ে বললেন, তুই তোর নাম না শিমার? সে বলল, হ্যাঁ আমার নাম শিমার। তুমি কেমন ভাবে জানো? বলে, তোর কথা তো আমি আর জানি না। আজ থেকে 50 বছর আগে আমার নানা তোর কথা বলেছিল, হে হুসাইন, তোমার গর্দানের উপরে শিমার নামক এক সন্ত্রাসী বসবে, তার নাম হলো কুকুর। কুকুরগুলো আখ্যায়িত করেছিল কুকুর নামক এক শিমার, তার নাম থাকবে শিমার। সে কুকুর, সে তোমার বুকের উপরে বসে তোমার গর্দানের উপর দিয়ে ছুরি চালাবে। তোর নাম না শিমার? শিমার বলল, হ্যাঁ আমার নাম শিমার। বলল, তুই আমার বর্ণনা থাকবি? ঠিক আছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। জোহরের ওয়াক্ত চলে আসলো। যারা মুসাফির থাকে, মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ কয় রাকাত হয়ে যায় জানেন তো মাসআলা? কোন ব্যক্তি যদি নিজ বাড়ি থেকে 48 কিলোমিটার অতিক্রম করে, তো ওই ব্যক্তি কি হয়ে যায়? মুসাফির হয়ে যায়। ওই ব্যক্তি মুসাফির হয়ে যায়। তো ইমাম হুসাইন পাক তো মুসাফির, তাদের জন্য নামাজ এখন জোহরের নামাজ কয় রাকাত হয়ে গেল? 2 রাকাত। জোহর না, প্রত্যেকটা নামাজ, মাগরিব নামাজ বাদ দিয়ে প্রত্যেকটা নামাজ তাদের জন্য কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজগুলো। তিনি বললেন, সীমা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। সীমা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল। 2 রাকাত নামাজ ইমাম হুসাইন পাক পড়লেন। 2 রাকাত নামাজ ইমাম হুসাইন পাক পড়ার পরে ইমাম হুসাইন পাকের পবিত্র খরচান মোবারক আদা করে দিলেন। পবিত্র দেহ মোবারক